আইসিসির চক্রান্ত ফাঁস। আইসিসি কেন এমন পক্ষপাতিত্ব করলো? বাংলাদেশ কেন কঠিন গ্রুপে, ইন্ডিয়া এবং পাকিস্তান কেন এতটা সহজ গ্রুপে? আমি বলতেছি টি-20 বিশ্বকাপ 2026-এর কথা। এবারে বিশ্বকাপ শুরু হবে 7 ফেব্রুয়ারি। এই বিশ্বকাপে অংশগ্রহণ করবে 20টি দল, 4টি গ্রুপে। প্রতিটি গ্রুপে থাকবে 5টি করে দল। বাংলাদেশ পড়েছে সি গ্রুপে। সি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ দলগুলো হলো ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল এবং ইতালি। এই গ্রুপে বাংলাদেশের জন্য 2টি দল অনেক বেশি শক্তিশালী, ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ। এই 2টি দলকে বাংলাদেশের হারানো অনেক বেশি কঠিন হবে, এটা নিঃসন্দেহে বলা যায়। অন্যদিকে ইন্ডিয়া এবং পাকিস্তান পড়েছে একেবারে সহজ গ্রুপে। দেখেন, ইন্ডিয়া এবং পাকিস্তান পড়েছে গ্রুপ এতে। এই গ্রুপে বাকি 3টি দল নেপাল, নামিবিয়া এবং যুক্তরাষ্ট্র। দেখেন, এই গ্রুপে এমন কোনো দল নেই যারা ইন্ডিয়া এবং পাকিস্তানকে হারাতে পারে। যখন আইসিসি গ্রুপ তৈরি করেছে তখন আইসিসি এটা নিশ্চিত করেছে যাতে ইন্ডিয়া এবং পাকিস্তান সুপার 8 খেলতে পারে। এই 2টি দল কোনোভাবে যাতে গ্রুপ পর্ব থেকে বিদায় না নেয়, এটা নিশ্চিত করেছে আইসিসি। এটা নিঃসন্দেহে বলা যায় ইন্ডিয়া এবং পাকিস্তান সবচেয়ে সহজ গ্রুপে পড়েছে। এখন কথা হলো, বাংলাদেশ কি সহজ গ্রুপে পড়তে পারত? দেখেন, যখন আইসিসি গ্রুপ তৈরি করেছে তখন একটি জিনিস নিশ্চিত করেছে, যারা টি-20তে সেরা 8-এর মধ্যে রয়েছে। এই 8টি দলকে 4টি গ্রুপে ভাগ করেছে। প্রতিটি গ্রুপে 2টি করে দল দিয়েছে। যেমন এ গ্রুপে ইন্ডিয়া পাকিস্তান, বি গ্রুপে শ্রীলঙ্কা অস্ট্রেলিয়া, সি গ্রুপে ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ, ডি গ্রুপে সাউথ আফ্রিকা এবং নিউজিল্যান্ড। যেহেতু বাংলাদেশ টি-20 র্যাঙ্কিংয়ে সেরা 8-এ নেই, সেহেতু বাংলাদেশ যে গ্রুপে পড়ুক না কেন বাংলাদেশের 2টি শক্তিশালী দলের বিপক্ষে খেলতেই হবে। যদি বাংলাদেশ এ গ্রুপে পড়তো তাহলে বাংলাদেশের ইন্ডিয়া এবং পাকিস্তানের বিপক্ষে খেলতে হতো। সেক্ষেত্রে বাংলাদেশ আরো শক্তিশালী গ্রুপে পড়ে যেত। যদি বাংলাদেশ বি গ্রুপে পড়তো তাহলে বাংলাদেশের শ্রীলঙ্কা এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে হতো। সেক্ষেত্রে বাংলাদেশ একটি সহজ প্রতিপক্ষ পেত, সেটা হলো শ্রীলঙ্কা। যদি বাংলাদেশ ডি গ্রুপে পড়তো তাহলে বাংলাদেশের খেলতে হতো সাউথ আফ্রিকা এবং নিউজিল্যান্ডের বিপক্ষে। তাহলে বাংলাদেশ আরো কঠিন গ্রুপে পড়ে যেত। অর্থাৎ বাংলাদেশ সি গ্রুপে পড়েছে, বাংলাদেশ খুব বেশি কঠিন গ্রুপে পড়েনি। কিন্তু বাংলাদেশ যদি বি গ্রুপে পড়তো তাহলে বাংলাদেশের জন্য আরেকটু সহজ হতো, এটা আমার মনে হয়। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত।